আল্লাহর পয়গম্বর এত ক্লান্ত, এত পরিশ্রম করে সর্বপ্রথম হিজরত করে মদিনার একটু আগেই কুবা নামক স্থানে যখন আগমন করলেন, সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের কাজে হাত দিলেন। মসজিদের জায়গা নির্বাচন হওয়ার পর সাহাবায়ে কেরাম সকলে মিলে দূর থেকে পাথর বহন করে করে এনে সেই জায়গায় মসজিদের কাজ নির্মাণ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আরবি নিজেও তিনি দূর থেকে ইট বহন করতে লাগলেন, পাথরগুলো টানতে লাগলেন। বড় বড় পাথর নবীজি আলাইহিস সালাম এইভাবে করে বুকের সাথে পেটের সাথে পাথরগুলো লাগাইছেন। এত বড় পয়গম্বর, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, আপনার বড় কষ্ট হচ্ছে। মসজিদের কাজ যা কিছু করা দরকার আপনি বসে বসে ইশারা দিবেন, বসে বসে আপনি লিড দিবেন, বসে বসে আপনি দিক নির্দেশনা দিবেন কাজগুলো করার জন্য। পয়গম্বরে আরবি আমরা তো আপনার সাহাবী আছি। আল্লাহর রাসূল বলছেন, না, আল্লাহর ঘর মসজিদের কাজ চলবে আর আমার হাত সেখানে লাগবে না, এটা কিছুতেই হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি দূর থেকে পাথরগুলো আনতে লাগলেন। পাথরগুলো বহন করতে করতে এত ক্লান্ত পরিশ্রান্ত পয়গম্বর সমস্ত কাজগুলো কমপ্লিট করে সাহাবীদেরকে নিয়ে মসজিদে কুবার ভিতরে এবার তারা সালাত আদায় শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে নির্মিত প্রথম মসজিদ। মক্কায় তো মসজিদ বানানোর দরকার হয় নাই, মক্কায় কাবা ঘর আছে না নাই? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো, এটাই ছিল সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। এই মসজিদ সম্পর্কেই পবিত্র কোরআন সূরা আত-তাওবার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে মসজিদে কুবা প্রথম দিন থেকেই আল্লাহর উপর তাকওয়ার উপরে নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণ করতে হবে তাকওয়ার উপরে, আল্লাহর ভীতি, খোদা ভীতির উপরে, সেটা হলো মসজিদ। তো এই মসজিদ নির্মাণ হলো। নির্মাণ হওয়ার পর রাসূলুল্লাহ সালাত আদায় করলেন এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় 10 বছর ছিলেন। প্রত্যেক শনিবারে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি, নবীজি প্রত্যেক শনিবার কখনো পায়ে হেঁটে, কখনো বা উটে সওয়ার হয়ে বা ঘোড়ায় সওয়ার হয়ে তিনি প্রত্যেক শনিবারে ওই মদিনা থেকে 3-3.5 কিলোমিটার দূরে পায়ে হেঁটে, বেশিরভাগ সময় পায়ে হেঁটে এই মসজিদে আসতেন শুধু সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত! ইবনে মাজাহ শরীফের হাদিস, সাহাবী বলেন, মসজিদে কুবার কত ফজিলত, অবাক হয়ে যাবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যদি মসজিদে কুবায় সালাত আদায় করার জন্য মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করার নিয়ত করে ঘর থেকে বেরিয়ে যায় আর মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর রাসূল বলেছেন মসজিদে কুবায় 2 রাকাত সালাত আল্লাহর কাবা ঘরে একটা উমরা করার সমান সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী সাহেবরা এখান থেকে যাবেন, এটাও একটা নিয়ত করবেন, যেহেতু মদিনায় যাবেনই, যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ব। আলাদা একটা 2 রাকাত নামাজ পড়ার কারণে আলাদা একটা উমরা হজের সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।